গাইস একটা রহস্যকর বাড়ি। আপনারা দেখেন, ওইদিকে দেখেন গাইস, স্বর্ণের যে সব জিনিস, ড্যাগের ভিতরে স্বর্ণের অলংকার থাকতো এবং টাকা পয়সা থাকতো। প্রতিদিন এটা কইতাছি, কেউ আইতাছে না কোনো সময়, তুই প্রতিদিন কই দিস গাইস। আমরা আইছি যে পাহাড়ে আইলাম ঘুরতে গাইস। আমরা কোন পাহাড়ে আইছি এটা আমরাও কইতাম না। আমরা কিন্তু পাহাড়ে আইছি যে দেখুন কই দৌড়তাছি, এল্লা যে কষ্ট হইতাছে। গাঙ্গা একটু উঠবে তো দূরুন, দেখাই না আমারে গাঙ্গা উঠবে তো দূরুন যে পাহাড়ে আইছি। এই যে গাইস, তার লাগা সবাই দহর ভাই, আমরা সবাই পাহাড়ে আইছি। আমরা অনেক কষ্টে উঠতাছি। এই যে নসে আমরা, এই যে বাইক নিয়ে আছে, সবাই আছে। এই যে গাইস আমরা সফল, আমরা সফল খাঙ্কি ফল। গাইস যে সামনে যে বাড়িটা আছে গাইস একটা রহস্যকর বাড়ি। আপনারা দেখেন, ওইদিকে দেখেন গাইস, ওইদিকে দেখেন। এই বাড়িটা 300 সাল পুরনো বাড়ি। এটা যে সময় এই যে রাজা বাদশাহ আছেন তারা গাইস মাটি কাটতেছে। একটা বড় গাছ আছে গাইস, বুট টুত আছে। ভয়ানক বাড়িটা ভয়ানক। বালুকা ফাউন্ডেশন, বালুকা শাখা, বাসির নয়া বাড়ি, সমিতি নং 14। ভালো হয়ে দরবেড়া, ভালো হয়ে থাই তোন কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখানে আজ পর্যন্ত কেউ আসতে পারিনি। আমরা এই প্রথম ব্ল্যাক ডেভিল টিম এই প্রথম এই জায়গায় আসলো। এর আগে গাইস কেউ আসতে পারেনি, কেউ আসতে পারেনি। আমরা ব্ল্যাক ডেভিল টিম সবাই আছি, আমরা প্রথম। প্রতিদিন এটা কইতাছি, কেউ আইতাছে না কোনো সময়, তুই প্রতিদিন কই দিস গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি। এই জায়গায় পৃথিবীর কেউ আসতে পারেনি। এই ব্ল্যাক ডেভিল টিম সর্বপ্রথম ব্লক নিয়ে আসলো আপনাদের কাছে। এই সর্বপ্রথম এই জঙ্গলে যে আসে সেই ফিরে যেতে পারে না গাইস। আমরা এসেছি কিন্তু গাইস আমি যদি নাও গায়ে হারা ডাবসি দেখেছেন, এটা তুই কইস না, আসতে কই, এটা হুন্ডালবো গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এইসব বুয়া কথায় কান দিবেন না। আপনারা আমার সাথে চলেন আমাদের। আমরা গাইস দেখি এখান থেকে উদ্ধার হতে পারি কিনা। গাইস দেখেন কই দা নামতাছি গাইস, দেখুন আমরা দেখুন রহস্যময় একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে খালি এই জঙ্গল আছে, আবার এই যে মাটিও আছে। গাইস একটা 1499 সালের একটা পুষ্করিণী আছে, সেটা আমাদের জন্মের অনেক আগে। আপনারা জানতে পারেন এবং আমাদের সাথে থাকেন। এই পুষ্করিণীটা খরল হচ্ছে বেকু দিয়ে পুষ্করিণীর মধ্যে পুষ্করিণীতে ডেক পাওয়া যায় তো গাইস, এই স্বর্ণের ডেক বাঁচতো। আপনারা অবশ্যই সব ঘটনা জানেন এবং শুনছেন কোনো সময়। পুষ্করিণী থেকে অনেক আগের পুষ্করিণী থেকে স্বর্ণের যে সব জিনিস, ড্যাগের ভিতরে স্বর্ণের অলংকার থাকতো এবং টাকা পয়সা থাকতো। এর প্রতি যে লালসা করে তারই জীবন যায়। তো এই হচ্ছে সেই পুষ্করিণী, অনেক আগের পুষ্করিণী, রাজাদের আমলে থাকার এই পুষ্করিণী। আমাদের সাবস্ক্রাইব করেন, এই বাঞ্চুত বালহারিত। আপনারা আমাদের সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের এমন ভালো ব্লগ আচ্ছা না থাক, ভালো ব্লগ যেন আমরা এমন নিয়ে আসতে পারি।